মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩ মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। সকাল ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে। ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী এম সরওয়ার হোসেন ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের বলেন, তার মক্কেলদের সাব জেলে রাখা হয়েছে। পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, ১৫ সেনা সদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাব জেলে রাখা হয়েছে সেখানে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনীতে সিইসি এ আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন ইসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসির উদ্দিন। ইউএনওদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন প্রেসক্লাব সড়কে বসে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার বেলা ১:৩০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে শিক্ষকেরা সড়কে বসে অবস্থান নিলে পল্টন প্রেসক্লাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গত জানুয়ারিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকেরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় গত ২৮ ফেব্রুয়ারি ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়, কিন্তু ওই ঘোষণার পর এখনও কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। এ কারণে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে আবার সড়কে নেমেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা।